ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যে মেলার মাঠ ছাত্র যুব ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর সদর বিভাগীয় কমিটি। সমাজের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে ছাত্র যুবদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকাল থেকেই স্বেচ্ছাসেবী রক্তদাতাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রক্তদানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার বার্তাও তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সিপিআইএম এর সম্পাদক রতন দাস, এসএফআই এর রাজ্য সভাপতি প্রীতম শীল সহ দলের ও সংগঠনের একাধিক নেতাকর্মী। তারা শহীদ অরুণ দেবের সংগ্রামী জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন এবং তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি সামাজিক দায়িত্ব। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সামাজিক কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শহীদ অরুণ দেবের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং সমাজের কল্যাণে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণ দেব, তার আজকে 37তম শহীদান দিবস। 1988 থেকে 1993 সাল কংগ্রেস টিইউসির সরকারি রাজ্যের মধ্যে একটা বিস্ময়কর পরিস্থিতি গোটা রাজ্যে, যে ঘটনাটা গোটা রাজ্যে মানুষ আগে কোনোদিন দেখেনি। তৎকালীন সময় এই রাজ্যে এই একটা বিস্ময়কর পরিস্থিতি ঘটেছিল। খুন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, ক্যাম্পাসগুলিকে রক্তাক্ত করা, কলেজগুলিতে সন্ত্রাসের ল্যাবরেটরি তৈরি করা, এগুলি তৎকালীন সময়ের সরকারের গুন্ডা বাহিনীর নিত্যদিনের ঘটনা ছিল। এবং তার সাথে ছিলেন এ রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ চরম দারিদ্রতার মধ্যে ভুগছেন। জাতি উপজাতি সকলকে একত্রিত করে এই দারিদ্রতা বিরুদ্ধে লড়াই করবার নাম কমরেড অরুণ দেব। জাতি উপজাতি সকল অংশের মানুষের কাছের মানুষ ছিলেন কমরেড অরুণ দেব। আজকের দিনেই 1990 সালের আজকের দিনে গোটা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। কমরেড অরুণ দেব পুলিং বুথের দায়িত্ব পালন করছিলেন। উনি ছিলেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য, একজন সাংবাদিক, তার পাশাপাশি আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংবাদের সম্পাদক মণ্ডলীর সদস্য। যখন পুলিং বুথ দায়িত্ব করছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর হয়ে, আমরা দেখলাম গোটা রাজ্যে সকালবেলা থেকেই কংগ্রেসের ঘাতক বাহিনীরা ভোট লুট করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছেন না। যখন এই ঘটনা সিমনার ঈশানপুর ভূতে যখন এই ঘটনা ঘটছিল, কমরেড অরুণ দেব বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কমরেড অরুণ দেবকে সেই সময়ের ঘাতক বাহিনীরা বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর ফলে তাকে কুপিয়ে হত্যা করেছেন এবং মারাত্মকভাবে কুপানো এবং বস্তায় বন্দি করে তাকে ভূত থেকে নিয়ে গেছেন। তার মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী কমরেড অরুণ দেবের একটা হাতের কবজি দেখে তাকে শনাক্ত করলেন যে এ আমাদের অরুণ। আমরা মনে করি কমরেড অরুণকে হত্যা করা হয়েছে, কিন্তু কমরেড অরুণের আদর্শকে হত্যা করা হয়নি। গোটা রাজ্যে বর্তমান সময়ে আজকে যারা বিজেপি, তৎকালীন সময়ে তারা ছিলেন কংগ্রেস। তাদের মুখোশটা এক, পোশাকটা আলাদা। সেই সময়ের যারা সন্ত্রাস, খুন, রাজধানী, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ যারা করেছিলেন তারাই আজকের দিনের বিজেপি। আমরা দেখলাম 2018 সালে এই রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর থেকে আজকের দিন পর্যন্ত গোটা রাজ্যের ক্যাম্পাসগুলিকে অশান্তিতে পরিণত করা, তার পাশাপাশি ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। গোটা রাজ্যে ছাত্রীদের উপর চরম বর্বরতা নামানো এবং কলেজগুলির মধ্যে এবিপি নামক গুন্ডা বাহিনী দ্বারা ছাত্রদের প্রতিদিন হেনস্থা করা এবং অধ্যাপক অধ্যাপিকারা তারা প্রতিদিন এই বিজেপির শাসনকালে হতাশে ভুগছেন। কোনো নিরাপত্তা নেই গোটা রাজ্যের মধ্যে। শিক্ষার ক্যাম্পাসগুলির মধ্যে আজকে শিক্ষার কোনো পরিবেশ নেই। রাজ্যের 300টা স্কুলে একজন করে শিক্ষক, কোনো পরিকাঠামো নেই এবং তার পাশাপাশি গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত। আমরা দেখলাম এই বিজেপি রাজ্যে ক্ষমতা আসার পর থেকে কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এবং প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সেই জায়গায় কমরেড অরুণ দেব গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যেভাবে খুন হয়েছেন, আমরা মনে করি এই সময়েও কমরেড অরুণ দেবের আদর্শকে পাথেয় করে
আর এই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করব। আগামী দিনে এই রাজ্যের মানুষের কাছে আমরা নতুন গণতন্ত্রের আমরা উপহার দেব। তার পাশাপাশি এই আজকের দিনটাকে আমরা স্মরণ করছি, স্মরণে মরণে অম্লান কমরেড অরুণ, এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা সভা, রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি। সেই মোতাবেক এসএফআই সদর বিভাগীয় কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কারণ আমরা এসএফআই এই লড়াই আন্দোলনের পাশাপাশি আমরাই সমাজ বদলের ডাক দিই, আমরা দিন বদলের ডাক আমরাই দিই। কমরেড অরুণরা যে দিন বদলের ডাক দিয়ে গেছেন, আমরা মনে করি গোটা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালগুলিতে আজকে রক্তের তীব্র সংকট, শিশু থেকে বৃদ্ধ কেউ আজকে সুরক্ষিত না। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে আজকে রক্তের চরম সংকটে পরিণত হয়েছে। আমরা যেহেতু সমাজের প্রতি দায়বদ্ধ, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ, সেটাকে সামনে রেখেই কমরেড অরুণ দেবকে গোটা রাজ্যের মধ্যে আবার স্মরণ করবার জন্য আমরা সেই রক্তদান শিবির আয়োজন করেছি। ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন ইতিমধ্যে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং এই সংখ্যা কোঠা আগামী দিনে আরো মৃত্যু হয়েছে, খুন হয়েছে তা না। কমরেড অরুণ আমাদের আদর্শে বেঁচে রয়েছেন। কমরেড অরুণকে আমরা পাঠিয়ে করে আমাদের সংগ্রাম ধারাবাহিকতা আমরা আগামী দিনে চালিয়ে যাব। আমি এসএফআই রাজ্য সভাপতি প্রীতম শীল।